আমরা গতকাল আমাদের জুলাই যোদ্ধারা যখন আমাদেরকে ইনফর্ম করে ৭১ প্রজন্ম মঞ্চের নামে পতিত আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রিপুটাস ইউনিটিতে একটি গোল টেবিল মিটিংয়ের আয়োজন করেছে। যেই মিটিংয়ে প্রধান অতিথি ছিল সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুল লতিফ সিদ্দিকী। আমরা রিপুটাস ইউনিটির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছিলাম গতকাল। জুলাই যোদ্ধাদের একটা অংশ তাদের সাথে যোগাযোগ করেছে। রিপুটাস ইউনিটির নেতৃবৃন্দ বলেছেন গোল টেবিল মিটিং তারা ক্যান্সেল করেছে, হল রুম বরাদ্দ তারা বাতিল করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালে আমাদের একজন জুলাই আহত যোদ্ধা, যিনি সম্মুখ সারিতে যুদ্ধ করে আহত হয়েছেন, সে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করেছেন রিপুটাস ইউনিটিতে পতিত আওয়ামী লীগ ৭১ প্রজন্ম মঞ্চের নামে তারা মিটিং করছে। আমরা সাথে সাথে খবর পেয়ে জুলাইয়ের আহত যোদ্ধারা, জুলাইয়ের স্টেক হোল্ডার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা এখানে এসে আমরা প্রজন্ম ৭১-এর নেতৃবৃন্দকে অনুরোধ করেছি আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা, তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে। আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। এই মেসেজ যখন আমাদের জুলাই যোদ্ধাদের কাছে যখন ছড়িয়ে পড়ে, তখন শাহবাগ, পল্টন, রমনা আশপাশের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা রিপুটাস ইউনিটির অবরুদ্ধ করে এবং আমরা প্রশাসনকে অবহিত করি। রমনা জোনের এডিসি সহ রমনা থানার নেতৃবৃন্দ, পল্টন থানার প্রশাসন এখানে এসেছেন। আমরা কোনো মব জাস্টিসের দিকে না গিয়ে আমরা প্রশাসনের হাতে আব্দুল লতিফ সিদ্দিকী সহ অপরাপর পতিত আওয়ামী লীগ নেতাদেরকে আমরা প্রশাসনের হাতে সোপর্দ করেছি। তারা বারবার আমাদের উপর উল্টো অ্যাটাক করে একটি মবের পরিবেশ তৈরি করেছে। আমাদের জুলাই যুদ্ধের অত্যন্ত ধৈর্য ধারণ করেছে। আপনাদের কাছে সেই ফুটেজগুলো রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের শুধু প্রেসিডিয়াম মেম্বারই নয়, সে একজন ভয়ঙ্কর লেভেলের দুষ্কৃতিকারী। যে ইসলাম ধর্মের নবী, আমাদের ধর্মের অন্যতম স্তম্ভ হজ এবং উমরাকে নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী কটূক্তি করেছিল, সেটা মনে থাকার কথা। আজকে ২৪ পরবর্তী বাংলাদেশে ২৮ থেকে ৩০,০০০ পঙ্গুত্ব বরণকারীর বাংলাদেশে, ৩,০০০ শহীদের বাংলাদেশে পতিত আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ কিভাবে এই রিপুটাস ইউনিটিতে হল রুম ভাড়া করে প্রোগ্রাম করে, আমরা রিপুটাস ইউনিটির নেতৃবৃন্দুর কাছে জানতে চাই। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। আপনাদের নাগের ঢোকায় কিভাবে আব্দুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি হয়ে একটা প্রোগ্রাম করতে পারে? কিছু হলে আপনারা বলেন জুলাই যোদ্ধারা সামনে আসে, কিছু হলে আপনারা বলেন জুলাই যোদ্ধারা কি করে, কেন আসে? আমরা রক্ত দিয়েছি, আমাদের এখানে অধিকাংশ সম্মুখ সারির যোদ্ধারা আহত হয়েছেন। কাজে আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করে তাদেরকে আইনে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিক বন্ধুগণ, আমাদের কিছু মিডিয়া ভাইদের উপর ইয়ে করেছে। আমরা জুলাই আন্দোলনের পক্ষ থেকে, গণ অভ্যুত্থানের পক্ষ থেকে, দেশপ্রেমীদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে বিনীত ক্ষমা চাচ্ছি। আমরা তদন্ত করে দেখব, সে যদি আমাদেরকে পরিচিত কেউ হয়ে থাকে আমরা তাকে আইনের আওতায় তাকে সোপর্দ করবো। এটা খুবই দুঃখজনক। আমরা কখনোই সাংবাদিক ভাইরা হচ্ছে জাতির বিবেক, এটা একটা মব সৃষ্টি করতে চেয়েছে। কারণ এখানে তাদের এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য, সাংবাদিকের উপর আঘাত করে ঘটনাকে, সাংবাদিকদেরকে ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য তারা এই কাজ করেছে। এটা আমরা শতভাগ নিশ্চিত হয়েছে। তারপরেও আমরা এখানে প্রশাসনের যারা অনুরোধ করবো, সে দুষ্কৃতকারী, যে সাংবাদিক আঘাত করেছে সে দুষ্কৃতকারীর স্থান এখানে নেই। তারা আমাদের ঘটনাকে, আজকের এই ঘটনাটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজ করেছে। আমরা সাংবাদিক কাছে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি। এই মব যে সৃষ্টি করেছে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।